নিকটে ভক্ত শ্রীধর যখন মনের আরতি জানালেন যে প্রভু আমার সংসারে খুবই অভাব দারিদ্রতা দেখা দিয়েছে, বাবা আমরা কিন্তু আসলেই সুখে থাকতে ভগবানকে চিনি না, ভগবানকে স্মরণ করি না। যখন দুঃখ এসে দাঁড়ায় তখন আমরা ভগবানের গিয়ে পরি পাই। এখন বুঝতে হবে ভগবান কেন সুখের মধ্যে কেন দুঃখটা দেয়। ভগবান তখন দুঃখটা দেয় যখন পিতা কে পুত্র ভুলে যায়। কৃষ্ণ জগতের পিতা, আমরা তার সন্তান। এই সন্তানরা সুখের সাগরে নিমজ্জিত থেকে যখন সেই জগৎ পিতাকে ভুলে যায়, তাকে পুনরায় আবার স্মরণ করার জন্য এই জগতে সংসারে মায়াবাদী জীবের দুঃখ দেয়। তবে দুঃখ নেই কার? একজন শুদ্ধ হরি ভক্ত কৃষ্ণ ভক্তের দুঃখ নেই। কেননা তারা শ্রীমতী রাধারানীর মতো সেই গোপী ভাবে ভজন করে থাকেন। কৃষ্ণ বললেন, এগো শ্রীমতী, আমি তো বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে যাচ্ছি, সকলেই কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে রাখলো, তুমিও কিছু চাও। বলে, প্রভু যার তুমি আছো তার আর কিসের দরকার? অমা যারা কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছেন, জাগতিক ধনের আশা তারা করে না। তারা কৃষ্ণ ধনে ধনী, আবার কৃষ্ণ নামের কাঙ্গাল। কৃষ্ণ ধনে ধনী, আবার কৃষ্ণ নামের কাঙ্গাল। তাই হে প্রভু অগোবিন্দ, যার তুমি আছো তার এই জগতে কিসের দরকার? আমার কিছুর দরকার নেই। কৃষ্ণ বারবার বায়না করলেন, এগো শ্রীমতী, তুমি কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে রাখো। সবাই তো নিল, তুমিও কিছু নেও। বলছে, প্রভু যদি এতই বারবার বলছো, এতই দিতে ইচ্ছুক, তবে দাও। কি দিবে? তুমি ভালোবাসো বা না বাসো তাতে আমার দুঃখ নাই, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আমি এই ভিক্ষা চাই যেন তুমি, আমি যেন তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। এখানে নিঃস্বার্থ ভালোবাসার জন্য শ্রীমতী রাধারানী ভিক্ষা চাইলেন। তাহলে প্রত্যেকটা ভক্তের ভক্তি জীবনে ভগবানের কাছে ভিক্ষা হলো, প্রভু তুমি ভালোবাসো বা না বাসো তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন তোমায় মৃত্যু পর্যন্ত বা জন্মান্তর পর্যন্ত যেন ভালোবাসতে পারি। আমি তোমার সেই গোলক চাই না, বৈকুণ্ঠ ধাম, চাই না ধ্রুব ধাম। প্রভু যেন সারা জনমে তোমার এই রাতুল চরণ রাঙ্গা চরণে আমি দুটা তুলসী নিবেদন করতে পারি। এই ভিক্ষাটা চৈতন্য চরিতামৃত পড়বেন যার ঘরে আছে। বৃন্দাবনের ব্রজ গোপীরা আমার গোবিন্দরে বলছে, ব্রহ্মারে বলছে, হে বিধাতা ব্রহ্মা, তোমার সৃষ্টিতে ভুল আছে। দেখেন, বিধাতা ব্রহ্মাকে ধিক্কার জানিয়েছে যে তোমার সৃষ্টিতে ভুল আছে। কেন বাবা জানেন? কেন বলেছিলেন? রাসে যখন কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে, কৃষ্ণ অদৃশ্য হয় নাই রাসে, দেখা দিয়ে আবার অদৃশ্য হয়ে গেছে না? অদৃশ্য হয়েছে পরে কইছে, বিধাতা ব্রহ্মা তোমার সৃষ্টিতে ভুল আছে, তোমাকে ধিক্কার জানাই। কারণ কি বাবা? দুটা পয়েন্ট ভজনে ভক্তের জন্য দরকার, খুব দরকার। জিজ্ঞাসা করলেন অন্যান্য গোপীরা যে কেন বিধাতা ব্রহ্মাকে দোষারোপ করছো, কেন বিধাতা ব্রহ্মার সৃষ্টির ভুল ধরছ? বিধাতা ব্রহ্মা তো কখনো সৃষ্টিতে তার ভুল করেনি, কেন ভুল ধরছ? সে কি ভুল করেছে শোনো। শ্রীমতী রাধারানী গোপীরা বলছিলেন, শোনো প্রিয় সখীরা, কেন যে বলছি বিধাতা ব্রহ্মার সৃষ্টিতে ভুল, এটা কিন্তু রাসের মধ্যে আলোচনা হচ্ছে, মন দিয়ে শুনবে। কেন বলেছি বিধাতা ব্রহ্মার সৃষ্টিতে ভুল? মন দিয়ে শুনে যান বাবা। কৃষ্ণ দেখতে কি রকম? কালো বর্ণ। আপনার কাছে আলো নেই বিদায় আপনার কাছে কালো, আবার আলো আছে বিদায় আপনার কাছে কালো। দুইটা পয়েন্ট কিন্তু আমি দেখাইছি, একটু মন দিয়ে শুনতে হবে বাবা। কৃষ্ণ কালো হয়, আমরা বৃন্দাবন পরিক্রমায় বৃন্দাবনের কৃষ্ণ কালো দেখে আসছি, আবার অন্যান্য প্রদেশে বা সাদা আছে, আবার আমাদের এই পূর্ববঙ্গে নীল, এইরকম শ্যামবর্ণ। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ কালো, বৃন্দাবনের কৃষ্ণ কালো। কালো কেন? একটু মন দিয়ে শুনেন বাবা, পয়েন্টটা কি? জয় রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, মন দিয়ে শোনেন, এদিকে মন দিয়ে রাখেন, তারা দেখবেন কিছু হবে। কৃষ্ণ কালো কেন?
বৃন্দাবনের কৃষ্ণ কেন কালো? এটার কিছুটা প্রমাণ পাবেন গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন